19 আগস্ট ইছাপুরে শান্তি প্রতিষ্ঠার ভ্রাতৃত্বের বন্ধনে মিষ্টিমুখ করিয়ে সবার হাতে রাখি পরালেন। গুরুদাসী ট্রাস্ট ফর এম্পাওয়ারমেন্টের প্রেসিডেন্ট আনন্দ বিশ্বাসের উদ্যোগেই এই রাখি বন্ধন উৎসব এবং বৃক্ষ বিতরণ। 500 জনকে বৃক্ষ বিতরণ এবং রাখি বেঁধে মিষ্টিমুখ করালেন প্রত্যেকের। অনুষ্ঠানে গান, নৃত্য এবং উপস্থাপনা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। সম্প্রতি আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রের যে নির্মম মৃত্যুর হয় তার শাস্তি দাবি উল্লেখ করলেন এবং মঞ্চ থেকে প্রতিবাদ জানালেন অনেকেই। দাবি রাখলেন প্রত্যেকটা পাঠ্য বইতে যেন মেয়েদের ক্যারাটে শেখানো বাধ্যতামূলক রাখা হয় এবং মেয়েরা যাতে নিজেদেরকে অবলা না ভেবে শক্তিশালী চিন্তার মাধ্যমে নিজেরাই নিজেদের রক্ষা করার জন্য যাতে নিজেদের গড়ে তুলতে পারে, সেই প্রতিজ্ঞাবদ্ধ যাতে মেয়েরা হয়। রাখি বন্ধনে ছেলেরা জানালেন মেয়েদের রক্ষা করা তাদের কর্তব্য। উপস্থিত ছিলেন সমাজসেবী LT কর্নেল শান্তিভূষণ দাস, কল্যাণী কবিরাজ সৌমা রায়, আইনজীবী সান্ত্বনা সাহা, আইনজীবী সুদীপ ভৌমিক, রমেশ হেলা, সুরেঞ্জর কাশ্যপ, মহেশ হেলা, বিট্টু বিশ্বাস, অদিতি ঘোষ এবং এছাড়াও এলাকার সমস্ত জনসাধারণ উপস্থিত থেকে এই অনুষ্ঠানের অংশীদার হয়েছিলেন। উৎসব উদযাপন করলাম ট্রান্সফার এম্পাওয়ারমেন্ট তো তরফ থেকে আমরা আজকে রাখি বন্ধন উৎসব পালন। এই যে গুরুদাসী ট্রাস্ট ফর এম্পাওয়ারমেন্ট, এটা মূলত কি কাজ করেন আপনারা? গুরুদাসী ট্রান্সফার এম্পাওয়ারমেন্ট এটা অ্যাকচুয়ালি সেবামূলক কাজ থেকে নিয়ে নারীদের উপরে একটা কর্মসংস্থান তৈরি করে, যেটা হচ্ছে বিভিন্ন রকমের কর্মশিক্ষা দিয়ে, যেমন সেলাই মেশিন হোক, কারিগরি কোনো কাজ হোক, সেই সমস্ত বিষয়ের উপর আমরা কাজ করাচ্ছি এবং আগামী দিনে সেই কাজ আরো ডেভেলপ করার জন্য আমাদের কর্মযজ্ঞ চলছে। মূলত নারীরা যাতে স্বনির্ভর হতে পারে সেই লক্ষ্য নিয়েই কি এই ট্রাস্ট? আমাদের সেই লক্ষ্যই মেইন উদ্দেশ্য আমাদের, যে নারীকে কিভাবে স্বনির্ভর করা যায়। কারণ নারী যদি স্বনির্ভর না হয় তাহলে সমাজ ব্যবস্থা ভালো থাকে। তার জন্য সার্বিকদের কাছে যে সময়টা পাই সেই সময়টা তাদের সংসার জীবন চালিয়ে তার ফাঁকে যদি কিছু কাজ করতে পারে তাহলে সংসারেরও ডেভেলপমেন্ট হয়, সমাজেরও কিছু উন্নতি হয়। ভবিষ্যতে নারীদের জন্য আর কি কি এম্পাওয়ারমেন্টের জন্য ভবিষ্যতে করতে চাইছেন? জন্য আমরা চাইছি, আমাদের এখানে অলরেডি আমরা একটা স্কুল করেছি, যে স্কুলটা হচ্ছে নারীদের জন্যই করেছি, যেখানে ট্রেনিং হয়, সেলাই কাটিং এগুলো হয়। আগামীতে আমরা জুটের কিছু কাজ করাবো এবং আরো অনেক কিছু প্রোগ্রাম আছে যেগুলো আমরা জুটের উপর তৈরি করব। সেই তৈরি করে আমরা এক্সপোর্ট ইম্পোর্টের লোকেদের সঙ্গে কথা বলেছি এবং বিভিন্ন সময় বাইরের যে সমস্ত মেলা হয় সেগুলো আমরা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছি, আমাদের প্রোডাকশন সেখানে আমরা সেল করতে পারবো। তার যারা তাদের অনেক বড় দায়িত্ব, কিন্তু তারপরেও যদি মানে এই করে মানে আপনাদের সাথে যুক্ত হয়ে কিছু শিখতে পারে, কিভাবে যুক্ত হবে? আমাদের কাছে শেখার কোনো ইস্যু নয়, আমাদের যে ইনস্টিটিউশনটা আছে সেখানে কোনো পয়সা নেই। আমরা সে আসবে, সে সেলাই শিখবে বা যা কিছু শিখবে, পরবর্তী দিনে সে যখন শিখে যাবে তখন সে বাড়িতে বসেও করতে পারবে বা ওই সংগঠনেই তাকে তখন আমরা একটা রেমুনারেশন দেবো যখন সে শিখে যাবে। সেই হিসাবে আমরা শিক্ষাটা এমন ভাবে রেখে পারে সেটা ফ্রি অফ কস্ট। আমাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে আমার নাম্বার আছে আমার ট্রাস্টের এখানে, বা অনলাইন কিছু? অনলাইন আমরা এখনো করিনি, সেটা আমরা খুব করে আগামী দিনে একটা করে সবাইকে। এমন কোনো এরিয়া আছে যে এই এরিয়ায় কাজ করবেন? এমন কোনো এরিয়া নেই, সব জায়গায়? যেখানে নারীকে কিছু করতে হবে, নারীর উপকার করতে হবে, সেই রকম জায়গা হলে আমরা সেখানেই করতে পারছি। ধরনের কি বার্তা দেবেন যারা ভাই আছে, দাদা আছে, নারী সুরক্ষার জন্য? তিনি এই রাখি বন্ধন উৎসবটা তো আজকে থেকে না, 1905 সাল থেকেই চলছে। তো এটা রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন যে বঙ্গভঙ্গ যখন হয়েছিল সেই মুহূর্তে ভ্রাতৃত্ব বন্ধনের জন্য কিন্তু এটা তৈরি। আর রাখি বন্ধনটা প্রথমত ভ্রাতৃত্ব বন্ধনের, যেটা বোন ভাইকে পড়ায়, ভাই বোনকে পড়ায়, এটা বন্ধন। আর বোনকে রক্ষা করা এটা প্রতিটা ভাইয়ের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তা আমি যদি সমাজের কোনো মেয়েকে বোনের মতো যদি আমি স্নেহ করতে পারি তাহলে আমার দায়িত্বটা অটোমেটিকলি হয়ে যাবে।